গতরে হলুদ লাগাইয়া কন্যারে সাজাবো ধরো সাজে মিলিয়া। গতরে হলুদ লাগাইয়া কন্যারে সাজাবো ধরো সাজে মিলিয়া। একমাত্র চাচাতো বোনের বিয়ে, আর বিয়ে বাড়িতে প্রধান আকর্ষণই হচ্ছে হলুদ সন্ধ্যা। ছোট পরিসরে আয়োজন করা হলেও আজকে আমরা সব কাজিনরা একত্রে হতে যাচ্ছি। মূলত মেয়েদের সংখ্যাটা একটু বেশি। আর হলুদ সন্ধ্যা বলে কথা, আমরা সকাল থেকে খুব প্রিপারেশন নিচ্ছিলাম কে কিভাবে সাজবো, কিভাবে আয়োজনটা করা হবে। অনুষ্ঠান যেহেতু সন্ধ্যার পর শুরু হবে, তবুও আমরা সবাই বিকেলবেলায় সাজুগুজু করে চলে এসেছি। তার একটাই কারণ, কিছু ছবি তুলতে হবে, কিছু ভিডিও করতে হবে। আর আমাদের আয়োজনের মধ্যে কিছু ইম্পর্টেন্ট পার্ট রয়েছে, তো সেটার কারণেও প্রস্তুতি নিতে হবে। বিয়েবাড়ির আনন্দ জিনিসটা কিন্তু বারবার ফিরে আসে না, একবার মিস হয়ে গেলে এটার আফসোস সারা জীবন থেকে যায়। এদিকে দেখতেই পাচ্ছেন দুলাভাই আর শালিরা মিলে কি এনজয় করছে। আমি আবার এই অংশটুকু কখনো মিস করি না, বিয়েবাড়ির দই বসানোটা। আগামী কাল যেহেতু বিয়ে, তো হলুদের রাতেই আসলে এই দইটা বসানো হয়। এপাশে বিরিয়ানিও রান্না করা হচ্ছে। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এসেছে, এবার বিয়ের কনের গায়ে হলুদ ছোঁয়ানোর পালা। আমরা সবাই মোটামুটি প্রস্তুত আছি, আর ওপাশ থেকে মানে ছেলের বাড়ির পক্ষ থেকেও সবাই চলে এসেছে। কত বছর পর বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান হতে যাচ্ছে, আর আমরা কাজিনরা এনজয় করব না তা কি হয়। কনের এন্ট্রি স্বরূপ আমরা সবাই মিলে একটা সুন্দর নাচের আয়োজন করেছি। এই অংশটুকু ছিল আজকের দিনের জন্য বেস্ট পার্ট। আমরা সবাই এত মজা করেছি এখানে। মাত্র একদিনের প্র্যাকটিসে সবাই এত সুন্দর করে আয়ত্ত করে নিয়েছে, সামনে থাকা সকল দর্শকের মন কেড়েছে। আমার নিজের কাছেও খুব ভালো লেগেছে। আমিও কিন্তু এখানে পার্টিসিপেট করেছি। গ্রামে অনেক আত্মীয় স্বজনের বিয়ে খেয়েছি, তবে নিজেদের বাড়ির আয়োজনটা একটু অন্যরকমই মনে হয়। আপন মানুষগুলোর মুখে হাসি দেখা, আনন্দ করা বা তাদের সাথে বসে দু একটা গল্প গুজব করাটাও কিন্তু অনেক আনন্দের। আমার বোনটাকে মাশাআল্লাহ আজকে অনেক সুন্দর লেগেছে। তবে বিষয় হচ্ছে, সে যখন সাজুগুজু করে বাড়িতে ফিরেছে অনেকটা সময় পার হয়ে গিয়েছে, এই কারণে তার ভালো কয়েকটা ছবিও তুলতে পারিনি, ভালো কয়েকটা ভিডিও নিতে পারিনি। এত আফসোস লেগেছে আমার কাছে। ওর সাথে আমার একটা তোলা ছবিও নেই। লেট হয়ে যাওয়ার কারণে খুব তাড়াহুড়ো করেই বাকি কাজটা সেরে নিতে হয়েছে। তবে ছেলের বাড়ির লোকজন হলুদ দেওয়া শেষে যখন বাড়ি ফিরে গিয়েছে, আমরা নিজেরা বাড়ির যে কয়জন আছি খুব এনজয় করেছি। সারা রাত, ধরতে গেলে রাত 2টা-3টা পর্যন্ত খুব নাচানাচি হয়েছে, হাসাহাসি হয়েছে, গল্পগুজব হয়েছে। কেউ ঘুমোতে যায়নি। একটা রাত জেগে থাকলে কি হয়, সবার কথাই ছিল যে আজকে সারা রাত অবধি আমরা অনেক মজা করব। যেই বলা সেই কাজ। লাস্ট কবে যে এরকম আনন্দ করেছি সত্যি বলতে মনে পড়ে না। মানে আমার লাস্টে মনে হয় বেশ কয়েক বছর আগে, মানে চাচাতো ভাইয়ের বিয়ে ছিল, তখন আমি সম্ভবত কলেজে পড়ি। তো সেই সময়টাতেই এরকম এনজয় করা হয়েছিল। চাচাতো মামাতো ফুফাতো যে কয়েকজন ভাই বোন আমরা আছি, সকাল থেকে শুরু করে সারা দিন, সন্ধ্যার পর হলুদের সময়টুকু, সারা রাত অনেক এনজয় করেছি। বাড়িতে করা এরকম একটা আয়োজন সত্যি বলতে স্মৃতি হয়ে থাকার মতো।